লাগে, এদের কিছু মুঠতা দেখে কিছু কিছু আছে সনাতনী ব্রাদার রাহুলকে চ্যালেঞ্জ করেছে। আরে বাবা, তো রাহুল পালিয়ে গেছে। আরে বেটা, বুকে দম থাকলে তোদের মূল যারা আছে তাদেরকে নিয়ে সামনে, কত বড় হিম্মত দেখে নিব। ওই চুনোপুটি যাকে কেউ চেনে না জানে না তাদের সঙ্গে আমাকে ডিবেট করতে হবে। আর ও বেটা সেলিব্রিটি হওয়ার জন্য ব্রাদার রাহুলের সঙ্গে একদম যদি যেতে পারি তাহলে একদম একদম মানুষ জেনে নেবে, কোটি কোটি মানুষ দেখে নেবে, লাখ লাখ মানুষ দেখে নেবে। এই জন্য চ্যালেঞ্জ বাজি করে দু চারটে ভিউ কামানো, তোমাকে ওই সুযোগ দেওয়া যাবে না দাদা। ব্রাদার রাহুল প্রথমেও ডিবেট করেছে, এখনো করবে এবং ভবিষ্যতে নিষেধা করবে। তাই মূল স্ট্রিম যেগুলো আছে সেগুলোকে ঘর থেকে বের করো, খাটের তল থেকে বের করো। মূল যারা আছে তাদেরকে নিয়ে আসো। অপরিচিত যাদের ফেসবুকে 1000 1500 ফলোয়ার হয় না, যারা ভিডিও করলে তাদের পেজ থেকে সারা দিন ধরে 24 ঘন্টা নয় 7 দিন ধরে 1000 ভিউ হয় না, তারা ব্রাদার রাহুলকে চ্যালেঞ্জ করে। ব্রাদার রাহুলকে তারা চ্যালেঞ্জ করে, ব্রাদার রাহুল আসুক, ব্রাদার রাহুল আসুক। অন্য কিছু নয় বেটা, তোমার শুয়োরের সঙ্গে কুস্তিতে জেতার জন্য ওই নোংরাতে আমি নোংরা মাখতে রাজি না, নোংরা জায়গাতে আমি নোংরা মাখতে রাজি নয়। শুয়োরের সঙ্গে কুস্তি করার জন্য আমি নোংরা মাখতে রাজি নয়। তোমাদের বড় বড় যেগুলো আছে তাদেরকে আমাদের সামনে নিয়ে আসো, ঠিক আছে? আচ্ছা, একটা এখানে শেয়ার করে দিই। অনেকেই কোন এক বরাহনন্দন সনাতনী আমাকে চ্যালেঞ্জ করে একটা ভিডিও করেছে। ও বেচারা 2 বা 3 বার আমার সঙ্গে আমার লাইভে এসেছে, ফেসবুক আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে নিবেন। ইউটিউব চ্যানেল থেকে বেটা কঠিন ধুলাই খেয়েছে, কঠিন সব স্বীকার করতে বাধ্য হয়েছে। মানে বারবার ও মানে তোর মানে কানও কাটা গিয়েছে, নাকও কাটা গিয়েছে 2 বার আমাদের সঙ্গে যুক্ত হয়ে। কারণ যার কান কাটা গিয়েছে, নাক কাটা গিয়েছে, সে গ্রামে ভেতর দিয়ে গেলেই বা কি, আর বাইরে দিয়ে গেলে কি। ওর দরকার সেলিব্রিটি হওয়া, মানুষের সামনে আসে, দেখো আমি ব্রাদার রাহুলের সঙ্গে ডিবেট করেছি। এটা নিয়েই ওই ঝুলির মধ্যে ব্রাহ্মণের কাজ শুরু করে দিয়েছে। এখন দেখলাম ঘন্টা বাজাচ্ছে ব্রাহ্মণের কাজ, ওই ঝুলির মধ্যে বেশি 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 এখন আসবে, ওই কলা টলা সব ঢুকতে শুরু করবে। এই জন্য ব্রাদার রাহুলকে চ্যালেঞ্জ। বেটা দম থাকলে নিয়ে আসবে। এদের মহেন্দ্রপাল আর্য সমাজীদের বড় প্রতিনিধি 20 বছর ধরে ডিবেট করেছে। জি এসেছিল, ধুতি খুলে চলে গেছে। ব্রাদার রাহুলের সামনে আসলে যদি আসতে হয় যোগ্যতা তৈরি করে আগে আসো, আর ধুতিকে টাইট করে আসবে। মহেন্দ্রপাল আর্য ধুতি খুলে গেছে, ধুতি আর নেই। পরবর্তী সময়তে বর্ণাশ্রম বর্ণপ্রথা নিয়ে যখন এই কে শ্রী দীপঙ্কর বলে একজন আসলো, সেই সময় সনাতনী এই নির্লজ্জ কিছুরা ছিল যে দীপঙ্কর কে চিনে, অপরিচিত ব্যক্তি, সাধারণ একটা ইয়াং ছেলে এর সঙ্গে ডিবেট করবে, অপরিচিত ব্যক্তি কেউ চেনে না, এর সঙ্গে ডিবেট করবে ব্রাদার রাহুল, যাকে তাকে ধরে নিয়ে চলে আসে। আরে চিটিংবাজ, ওই যে কি অরূপ বলে আছে ছাগল বরাহনন্দন, ও ব্রাদার রাহুলকে চ্যালেঞ্জ করেছে তোদের সঙ্গে ডিবেট হবে না। কারণ এই জায়গাটা তোরা আমাকে নিয়ে এসেছিস। কেন নিয়ে এসেছিস? কারণ যখন দীপঙ্করের সঙ্গে ডিবেট রেডি, ফেস দ্য পিপুলে আমরা যুক্ত হব, তার আগে দীপঙ্করকে তোরাই নিষেধ করেছিস যে ব্রাদার রাহুলের সঙ্গে যাওয়া যাবে না, অপরিচিত ব্যক্তি এটা সেটা। দীপঙ্কর অপরিচিত ব্যক্তি, ইয়াং ছেলে, কিছু বুঝে না, শাস্ত্র কি বুঝে। এই জন্য হওয়া ডিবেটকে তোমরা বাতিল করে দিয়েছ। জি করতে দাওনি। শর্ত কি কি বলেছিল? যে অপরিচিত ছেলে দীপঙ্করকে কে চিনে না, ওর সঙ্গে কেন বসবে? তো বরহনন্দন অরূপ তোমাকে কে চিনে? কেন আমাকে এই যে শর্তগুলো দিতে তোমরা বাধ্য করেছ, তোমাদের কিছু সনাতনীরাই বাধ্য করেছে। এই ডিবেটটা তোমরা বাতিল করেছো। তোমরা যদি সেই সময় দীপঙ্করের সঙ্গে যদি ডিবেটটা যদি হয়ে যেত, তাহলে আমার এই শর্তগুলো দিতে হতো না। কেন তোমরাই আমাকে মানে শক্ত মজবুত জায়গাতে স্থানে মানে নিয়ে গেছো। কেন যখন এই প্রেমারঞ্জন বাবুর সঙ্গে ডিবেট হলো, দেখো তোমাদের মানে একদম কি গুরু 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 মহাগুরু এরা, শ্রীপাদ প্রেমারঞ্জন দাস, ইনার সঙ্গে যখন আমার ডিবেট হলো বর্ণাশ্রম বর্ণপ্রথা নিয়ে, তোমাদের বাংলাদেশের এই কুশল বর্ণ চক্রবর্তী সঙ্গে সঙ্গে যখনই ডিবেট হয় একটা ফেসবুকে পোস্ট দিয়ে দেয়। দম নেই কুশল বর্ণ চক্রবর্তীর যে এসে কথা বলার। অরূপ তুমি বলছো যে এই ব্রাদার রাহুল কেন আসেন, ব্রাদার রাহুল কেন ডিবেট করছে না, ব্রাদার রাহুলকে চ্যালেঞ্জ। আরে কুশল বরণ চক্রবর্তীকে পাঠাও ব্রাদার রাহুলের কাছে, কুশলকে পাঠাও। ডিবেট হলে তার সঙ্গে হবে, তাকে মানুষ চেনে জানে, তার সঙ্গে ডিবেট হলে একটা আসার পড়বে, প্রভাব পড়বে। মানে এরা চাচ্ছে এমন ভাবে মানে খেলবো, সাপও মারবে লাঠিও ভাঙবে না। মানে ব্রাদার রাহুলের সঙ্গে যাবে, ও ন্যাংটা হয়ে যাবে, উলঙ্গ হয়ে যাবে, তাতে সনাতন ধর্মের কোনো প্রভাব পড়বে না। কেন অরূপকে কেউ চিনে না, ওরা তো প্রচার অরূপকে কে চিনে? অরূপকে তো আমরা চিনি না, ও কোনো ধর্মের পণ্ডিত না। এই মাত্র এই কিছু উচ্চ মাধ্যমিক পাস করলো বা এই কলেজে ফার্স্ট ইয়ার পরে, তাই তোমাকে অস্বীকার করে দেবে। তাই তোমার সঙ্গে ফালতু টাইম পাস করতে আমি চাই না। যদি আসতে হয় কুশল বরণ চক্রবর্তীকে নিয়ে আসো, যে টপিক দিয়েছো ওই টপিকেই। প্রকৃতি অনাদিকে অনাদি না, যে দম থাকে তো নিয়ে আসো। তুমি যেমন বললে যে 1 সপ্তাহ সময় দিলাম, 1 সপ্তাহ মধ্যে রেসপন্স দিতে হবে, যদি না দেয় তাহলে জেনে নিব যে ব্রাদার রাহুল হেরে গেছে।
ব্রাদার রাহুল পলাতক। কুশল বরণ চক্রবর্তীকে বললাম আজ থেকে 1 সপ্তাহ সময় দিলাম এই টপিকে, এই বিষয়ে ফেস দ্য পিপুলে ডিবেট করুক, ফেস দ্য পিপুলে যোগাযোগ করুক। যদি না করে তাহলে কুশল বরণ চক্রবর্তী হেরে গেছে, পলাতক ঘোষণা করে দিলাম আমি। এগুলো হচ্ছে ছেলে খেলামো, এগুলো হচ্ছে ছেলে খেলামো। আরে অরূপ, তোমাকে শিশু, বালক ছেলে, বাচ্চা ছেলে, হাঁটুর বয়সের এই মানে এই ডিবেটের ময়দানে শাস্ত্রের আলোকে তুমি বাচ্চা ছেলে, তুমি এখনো পায়ের নিচেই যোগ্যতা আছে তোমার, তাই তুমি চিৎকার মারতে পারো, এগুলো কোনো ভ্যালু রাখে না। এদের কুশল বরণ চক্রবর্তীকে আমি চ্যালেঞ্জ করে দিলাম, বলে দিলাম 1 সপ্তাহের মধ্যে যে যোগাযোগ না করে ফেস দ্য পিপুলের সঙ্গে, কুশল বরণ চক্রবর্তী পলাতক, ধুতি খুলে পালিয়ে গেছে। মানে এরকম যদি আমি একটা ঘোষণা করে দিই 1 সপ্তাহের মধ্যে যোগাযোগ করবে না, আর আমি বলে দেবো যে কুশল বরণ চক্রবর্তী হেরে গেছে, এগুলো কি বলো দিনি? ভাবির গুলোকে গাছে তোলানো, এইগুলো যায়। স্বপ্নের মধ্যে কলা খাচ্ছ তুমি, তুমি খাও বরাহনন্দন, খাও, তুমি খেতে থাকো, খেয়ে চলে যাও। দম থাকলে বড় বড় গুলোকে নিয়ে আসো আমাদের সামনে। আর অরূপের মতো, অরূপের জন্য আমাদের ডিবেটার হাবিবি যথেষ্ট, নাজমুস সাকিবই যথেষ্ট, নাইম ইসলামী যথেষ্ট, আমাদের ছোট ছোট ভাইয়েরা তারাই যথেষ্ট তোমার জন্য। তোমাকে তো চ্যালেঞ্জ করছে 1 বছর ধরে, কোথায় লুকিয়ে আছো অরূপ বাবা? কারণ জানো ওদের সঙ্গে ডিবেট করে তুমি সেলিব্রিটি হবে না, ফালতু ফালতু তোমার ধুতিটা খুলে যাবে, কিন্তু ব্রাদার রাহুলের সঙ্গে হেরে গেলেও তুমি সেলিব্রিটি হয়ে যাবে, এটাই তুমি চাচ্ছ। বাচ্চা বড় হও, বড় হও, তারপরে এসো বাবা। এই তোমাদের এই উস্তাদ গুলোকে, গুরুগুলোকে, পণ্ডিত গুলোকে, 5 যাদের টাইটেল আছে, পুরো 5 কোয়ালিটির মহারাজ, এইসব মালগুলোকে নিয়ে আসো আমাদের সামনে ডিবেট করতে হলে একই টপিকে। তোমার মতো বাচ্চা ছেলে থেকে আমার টাইম নেই, আমাদের জন্য, তোমাদের জন্য নাইমই যথেষ্ট আছে। আমাদের নাইম আছে, নাজমুস সাকিব আছে, বাইবার্স আছে, ডিবেটার হাবিব আছে, নতুন নতুন ছেলে আছে, নবসি ইব্রাহিম আছে, অনেকে আছে। বেটা তার সঙ্গে ডিবেট করো, চ্যালেঞ্জ করছে তারা। ওর গর্তে লুকিয়ে আছে, ডেট দিয়ে পাই না, চলেন দেখাচ্ছি সামনে। দেখেন আমার সঙ্গে ডিবেট হলো, এখানে এখানে কি করে দিল, যখন ডিবেট হয়েছে আমার সঙ্গে, কুশল বরণ চক্রবর্তী কি দিয়েছিল 3রা এপ্রিল 2022-এ, বলছে অসম মানে গ্রাউন্ডে বিতর্ক হয় না, অসম মানে দুজন সমান সমান না হলে বিতর্ক হয় না। তো বরহনন্দন অরূপ, এদিকে তোমাদের পণ্ডিতজি কি বলে যাচ্ছে দেখেন, অসম গ্রাউন্ডে কোনো বিতর্ক হয় না। অরূপকে চেনে না কেউ, কেউ চেনে না। আগে যোগ্যতা হও, আগে সম হও। তোমাদের এই যে উস্তাদ, গুরু, পণ্ডিত, মহারাজ, তোমাদের একদম মানে একদম কি, তোমার তো অবতর মনে করো অনেকে, ইনাকে আবার যা ইচ্ছা তাই মনে করতে পারে, সমস্যা নেই। ওই যে অসম গ্রাউন্ডে বিতর্ক হয় না, আগে ব্রাদার রাহুলের সমকক্ষ হও, পরিচিতি অর্জন করো বেটা, তারপরে এসো। নচেত বিদ্রোহ তো তোমার সঙ্গে আমার হয়ে যাবে, পরের দিন ফেসবুকে প্রচার করে দেবে যে ওই হয়ে গেছে, ও তো আমাদের সাধারণ ছেলে পেলে, ওরা এই করেছে, এটা করেছে, অজ্ঞাত পরিচয়ের। দেখেন ওখানে পোস্ট করেছিল যে ফেস দ্য পিপুল নামক পেজটি সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে বাংলাদেশে যারা ভালো বক্তব্য দেয় বা ডিবেট করে তাদের ধারের কাছেও আসতে সাহস পায়নি, তাই নাম অজ্ঞাত রেখে পশ্চিমবাংলায় কুখ্যাত বুড়ো দাদুকে ধরে নিয়ে আসছে যারা বৈদিক শাস্ত্র সম্পর্কে কোনো ধারণা নেই। এই যে ভণ্ড করে দেবা তোমরা, এরকম তোমাদের পণ্ডিত শ্রী শ্রী কুশল বরণ এই যে এইসব মানে পোস্ট করে দিবে। প্রেমরঞ্জন বাবু নাকি অখ্যাত, কুশল বরণকে কজন চেনে, কজন বাংলাদেশের কয়জনই চেনে? প্রেমরঞ্জন বাবুকে রীতিমতো ইসকনের এমন কোন ভক্তরা নেই যে চেনে না। রীতিমতো মায়াপুরে তিনি প্রোগ্রাম করেন, ইংলিশ এবং বাংলাতে তিনি প্রোগ্রাম করছেন, তার ইউটিউব চ্যানেলে ভিডিও আছে। এটা নাকি অজ্ঞাত পরিচয়ের চিটিংবাজ। তো এই প্রেমরঞ্জন যদি যদি হয় ব্রাদার রাহুলের কাছে অসম গ্রাউন্ডের, তো বরহনন্দন বাবা, অরূপ দা, সোনামণি, তুমি এবার কোথাকার কে? তুমি আমাকে ডিবেটে চ্যালেঞ্জ করছো, আমাকে চলে যেতে হবে। বেটা আগে ঠিক কর গা তোদের গ্রাউন্ড আগে কোনটা সেটা ঠিক করে তারপরে আসবি। জি চলো, তারপরে দেখি কি লিখেছে। আবার দেখেন বিতর্ক হলো, তারপর দিন আরেকটা দিয়ে দিয়েছে, মানে মহেন্দ্রপাল আর্যর সঙ্গে যখন বিতর্ক হলো, তখন কুশল বরণ চক্রবর্তী মানে একটা ফেসবুক পোস্ট দিয়ে দিল, মানে অসম গ্রাউন্ডে হয় না, মহেন্দ্রপাল আর্য এরকম বয়স্ক হয়ে গেছে, এই হয়ে গেছে, ওই গেছে, হাজার রকম ব্রাদার রাহুলকে নিয়ে পোস্টের পর পোস্ট করেই চলে গেছে, অনেকগুলো পোস্ট, অনেকগুলো। তারপরে যখন দেখলাম যে না, এরা তো খুব বেশি পাগলামি করছে, তখন আমি আজকে 1.5 থেকে 2 বছর আগে আমি আমার ফেসবুক এবং পেজ থেকে আমি ওখানে কিছু শর্ত দিয়েছি। কি শর্ত দিয়েছি দেখে নেন। ব্রাদার রাহুলের সঙ্গে যদি ঘটা করে যদি ডিবেট করতে হয়, যেমন তোমার বরহনন্দন আসলে হবে না, কারা ডিবেট করবে শর্ত দেওয়া আছে, আজকে নাই, নতুন নয়, 2 বছর আগে। কেন দিয়েছি? এই সনাতনীদের জন্যই দিয়েছি। কিন্তু বিতর্ক হয়, তারপরে বলে এ অসম, একে কেউ চেনে না, অজ্ঞাত পরিচয়ের, ইনি হচ্ছেন ইনি শাস্ত্র জ্ঞান জানে না, উনাকে কেউ একদম অপরিচিত, ইনি হচ্ছে বুড়ো দাদু ঠুনকো, মানে নরকে চলে গেছে অর্ধেক, মানে এইসব। তার জন্য তখন শর্ত দিয়ে দিয়েছিলাম। এবং আমার ভিডিওতে দেখবেন প্রেমরঞ্জন বাবুর সঙ্গে ডিবেট হবার শেষ মুহূর্তে দেখবেন শর্ত দিয়েছিলাম,
আমার ওই ডিবেটে আছে, কি আছে দেখেন। একটি হিন্দু সংস্থার খোলাপত্রের জবাব, মানে আজ থেকে 1.5 থেকে 2 বছর আগে আমাকে একটা সনাতনী হিন্দুরা আমাকে ডিবেটের চ্যালেঞ্জ দিয়েছিল, তার জবাব আমি দিয়েছিলাম। কি দিয়েছিলাম? আপনাকে ধন্যবাদ আমন্ত্রণ পত্র দেওয়ার জন্য। ব্রাদার রাহুল বলেছেন যে কোনো হিন্দু পরিচিত এবং বিভিন্ন ধর্মীয় পণ্ডিত ব্যক্তির সাথে তিনি বিতর্ক করতে প্রস্তুত, কিছু শর্তাবলী সহ। প্রথম শর্ত, এক, মানে যে সংস্থা আমাকে ডিবেটের চ্যালেঞ্জ দিয়েছিল তাদের হালাত দেখে নেন, দেখেন কি বলছেন। প্রথম, এক, আমি দেখেছিলাম যে আপনারা যে সংস্থা থেকে আমন্ত্রণ জানিয়েছেন সেই সংস্থার ফেসবুক পেজ ভিজিট করে দেখলাম ISDPA ফেসবুক পে মাত্র 733 জন লাইক করেছেন, মানে ফলোয়ার মাত্র 733 জন। ওই যে বরহনন্দন বাংলাদেশি, ও আমাকে চ্যালেঞ্জ করেছে, ওদের ফেসবুক পেজে সেই সময়তে কি ছিল জানেন, মাত্র 733 জন ফলো করে রেখেছে, আর ও আমাকে চ্যালেঞ্জ দিচ্ছে। এই 2 বছরে মনে হয় এখন 1000 দর্শক হবে, 10,000 পার হবে না, 100% 10,000 পার হবে না। এইসব পেজে ব্রাদার রাহুলকে ডাকছে ডিবেট করার জন্য। সব ছাগল কোথাকার, বুঝেও না, আগে জায়গা তৈরি করো, তারপরে কি দেখে। সেকেন্ড, 2, এবং যে পেজ ডিবেটে আহ্বান করেছেন সেই পেজ দা টাচ অফ ট্রুথ পেজে মাত্র 1805 জন লাইক করে রেখেছে। ব্রাদার রাহুলকে ডাকছে, ওই 1805 জন কোথায় 733 জন পেজে ফলো দিয়ে রেখেছে, লাইক দিয়ে রেখেছে এমন পেজে। এই কোথাকার কোন গর্ত থেকে উঠে চলে এসেছে জঙ্গলি, এসে চ্যালেঞ্জ করে দিচ্ছে। তো ভাই এরকম প্রত্যেকদিন কয়েকশো মেসেজ আসে, চ্যালেঞ্জ করলাম। একটু ভালো চেক করে দেখি যে ফেসবুকে দেখছি 3 জন ফলোয়ার, 4 জন, 1000, 1500 ভিডিও করেছে, 6 জন ভিউ হয়নি। তো ভাই তাদের সঙ্গে ডিবেট করতে হবে? এরকম কত বড় নন্দন ঘুরে বেড়ায় আমাদের পিচ শুধু সেলিব্রিটি হওয়ার জন্য। ব্রাদার রাহুলের সঙ্গে নাম জুড়ে দিতে পারলেই অন্তত কিছু হোক আর নোক ভিউ পাওয়া যাবে। এই ভিউ কামানোর জন্য অন্য কিছু না। যাই হোক, ব্রাদার রাহুলের নামটা একটু লিখে দাও, পেয়ে যাবে। আচ্ছা, তারপরে দেখেন এখানে শর্ত কি, ব্রাদার রাহুল হোসেনের সঙ্গে বিতর্ক করার শর্ত বলি। প্রথম শর্ত আমাদের তরফ থেকে আমরা দিয়েছিলাম, দেখেন, আর কোনটা মানে অনৈতিক দিয়েছি বা অনর্থক দিয়েছি আপনার কমেন্ট করে জানিয়ে দেবেন যে ওই শর্তটা একদম বাজে, বাতিল। আচ্ছা, প্রথম শর্ত হচ্ছে ব্রাদার রাহুলকে চ্যালেঞ্জ করে বিতর্ক করতে হলে সর্বজনীন পরিচিত ধর্মীয় পণ্ডিত হতে হবে। সর্বজনীন, সবাই চেনে, অন্তত বাংলাদেশ পশ্চিমবাংলা বাংলা ভাষাভাষী মানুষরা চেনে, এরকম মানুষ লাগবে। হিন্দু মুসলমান তারা চিনে, এই ব্যক্তি এরকম লাগবে। অথবা শুধু হিন্দুদের মধ্যে পরিচিত ব্যক্তি, এরকম ব্যক্তি পরিচিত লাগবে। নচেত যখন ডিবেট হয়ে যাবে যে বলবে একটা অজ্ঞাত পরিচয়ের কোন কাকে নিয়ে চলে এসেছে বলবে, বাতিল। তার জন্য ওই শর্ত ওদেরকে, ওই যে শ্রী কুশল বরণ যে অভিযোগগুলো করেছে তার জন্য শর্ত দেওয়া হয়েছে। 2, প্রতিটি ভিডিওতে গড় 24 ঘন্টায় কমপক্ষে 10,000 ভিউ হয় এমন ব্যক্তি লাগবে। কমপক্ষে 24 ঘন্টায় 10,000। এখনকার বর্তমান সোশ্যাল মিডিয়া 24 ঘন্টায় 10,000 ভিউ হয় মানে এমন কোনো ব্যাপার না। একটু পরিচিত মানুষের 10,000 ভিউ অন্তত হয়, যাদের হয় না এরা ডিবেট করার যোগ্যতাও রাখে না। আচ্ছা, 3, যেই পেজে ডিবেটের আহ্বান করা হবে তাদের ফেসবুক ফলোয়ার ব্রাদার রাহুলের চেয়ে বেশি, সমান বা নিদেন পক্ষে কাছাকাছি হতে হবে। মানে একদম যে প্রচুর বেশি হতে হবে আপনার, কাছাকাছি হলেও চলবে। যদি তাদের পেজে আমাকে আহ্বান করে, তাদের পেজে আহ্বান করলে অন্তত পক্ষে আমি যে পেজে যাব অন্তত সেই পেজে যেন আমার চেয়ে রিস্কটা একটু মানুষের কাছে যেন আমাদের ভিডিওটা বেশি পৌঁছায়, মানুষ যেন বেশি দেখে। নচেত আমার পেজে যা আছে এখন তাদের পেজে যাব, যে দেখে 733 জন মানে মূল ফলোয়ার। আরে আমার পেজে প্রায় 5.5 লক্ষ 6 লক্ষর কাছাকাছি আমার পেজে ফলোয়ার। আমার এই পেজে ভিডিও করলে হাজার হাজার মানুষের কাছে পৌঁছে যাবে। ডিবেট কেন করবো রে ভাই? তোমার সঙ্গে ডিবেট করবো, মানুষ যেন দেখে, সত্য বুঝে। তো এমন একটা পেজে দাওয়াত দিয়ে দিবে, আমাদেরকে যেতে বলবে, জেনে গিয়ে দেখবে যে 10 জন ভিউ হয় না, কেন রে ভাই? প্রয়োজন নেই। তার জন্য এমন পেজ থেকে আহ্বান করতে হবে কমপক্ষে আমার ফলোয়ার, পেজ ফলোয়ার যেগুলো আছে অন্তত কাছাকাছি যেন হয়। বলিনি যে আমার চাইতে বেশি হতে হবে, আর একটু কম থাকুক তাও সমস্যা নেই। 5.5 লাখের জায়গায় 4 লাখ হোক, আমার 1.5 লাখ কম থাক, আমার চাইতে 1.5 লাখের কম থাক, তবুও হবে, সমস্যা নেই। তবে আমার আছে 5,60,000, আমাকে যে পেজে ডাকছে তাদের ফলোয়ার মাত্র 1,000। 12 পণ্ডিত। 4 নম্বর শর্ত কি দিয়েছিলাম, অপরিচিত কোনো ব্যক্তির সাথে নির্দিষ্ট বিষয়ে সময় দিয়ে আলোচনা করা হবে না। যদি পরিচিত ধর্মীয় পণ্ডিত হয় তাহলে অবশ্যই তার সঙ্গে আলোচনায় অংশগ্রহণ করা হবে। এটা বলা হয়েছে এই জন্য কারণ যে কেউ ডিবেটের ব্যাপার, ডিবেট ব্রাদারকে চ্যালেঞ্জ করে দিলাম। তাই অপরিচিত কোনো ব্যক্তির সঙ্গে নির্দিষ্টভাবে ঘটা করে কোনো ডিবেট হবে না। ঘটা করে, একদম ঘটা করে ডিবেট হবে না। যদি ঘটা করে করতে হয় তাহলে শর্তগুলো পূরণ করতে হবে। আচ্ছা, তারপরে 5 নম্বর শর্ত দেখেন। 5 নম্বর শর্ত, অপরিচিত কোনো সংস্থার সাথে নির্দিষ্ট বিষয়ে আলোচনা করা হবে না। যে কোনো সংস্থা, অপরিচিত কেউ চেনে না, জানে না, ওর পাড়ার মানুষই চেনে না, এরকম সংস্থাকে এসে বলবে ব্রাদার রাহুলকে চ্যালেঞ্জ, অ্যাকসেপ্ট করবো না আমরা। সর্বজনীন মানে পরিচিত সংস্থা হলে অবশ্যই আলোচনায় অংশগ্রহণ করবেন।
আচ্ছা 6 নম্বর কি, যদি কোনো অপরিচিত ব্যক্তি আলোচনা করতে চান তবে ব্রাদার রাহুল যখন লাইভে আসবেন সেই সময় আলোচিত বিষয় নিয়ে আলোচনা করার জন্য যুক্ত হওয়ার লিঙ্ক উন্মুক্ত দেওয়া হবে, যুক্ত হয়ে আলোচনা করতে পারবেন। এটা হচ্ছে আমার শর্ত, এটা আমার শর্ত। আমার সঙ্গে যদি ঘটা করে ফেস দ্য পিপুলের মতো পেজে বড় যে ডিবেট করতে হয়, ঘটা করে চ্যালেঞ্জ বাজি করে, তাহলে ওপরে যে শর্তগুলো আছে 5টা শর্ত পূরণ করে বেটা তোমাকে আসতে হবে, পূরণ করে আসতে হবে। আগে পূরণ করো। ওই যে শ্রী শ্রী কুশল বলেছেন, অজ্ঞাত পরিচয় কাকে তুলে নিয়ে এসেছে, কেউ চেনে না জানে না, পরবর্তী সময় কোনো সমালোচনা করতে না পারো, এই এই শর্তমালা তৈরি করতে তোমরা সনাতনীরা আমাকে বাধ্য করেছ। জি, এখন তুমি চিৎকার মেরে বেড়াও, কাজ হবে না, নোংরামি করে লাভ নেই। কারণ তোমার এর সঙ্গে ডিবেট হওয়ার পরে বলবে ওই অরূপকে কে চেনে, কেউ চেনে না, কে কলেজের ছাত্র, কে ছাত্র জ্ঞান কোথায় নিয়েছে, কেউ চেনে না। বেটা নোংরামি তোমরাই করবে। কারণ ব্রাদার রাহুলের কাছে আসলে তোমার ধুতি সব খুলে চলে যাবে 100%। মহেন্দ্রপাল আর্য ধুতি খুলে গিয়েছে, প্রেমারঞ্জন বাবুরও খুলেছে, আরো কয়েকশো মানুষের খুলে গেল, দেখতে পাচ্ছ। বেটা তোমার আসলে তোমারও খুলে দেবো, এটা নিশ্চিত। তাই প্রস্তুতি নিয়ে আসো, যোগ্যতা তৈরি করে ব্রাদার রাহুলের সামনে আসো। আচ্ছা, এরপরে তারপরেও বলেছি যে হ্যাঁ, সবাই তো এই শর্ত পূরণ করতে পারবে না, তাই উন্মুক্ত ভাবে যখন আমি আলোচনা করব, যে কেউ আসো, এই বিষয় নিয়ে আলোচনা করে, সমস্যা নেই, উন্মুক্ত করা আছে। বেটা ব্রাদার রাহুল পারে না, লিঙ্ক উন্মুক্ত করে দিয়ে ডিবেট করে, ঠিক আছে, একদম লিঙ্ক উন্মুক্ত করে। আর ব্রাদার রাহুলের কাছে যে একবার এসেছে ধুতি খুলে নিয়ে চলে গেছে, এগুলো ইতিহাস না, ভিডিও আকারে প্রমাণ আছে, ইউটিউব থেকে দেখে নেও বেটা। আর তুমি ওটাকে সুযোগ লাগাচ্ছ যে একবার যদি চেতে পারি ব্রাদার রাহুলের সঙ্গে, হারবো তো কি হয়েছে, হারবো তো কি হয়েছে, পরিচিত তো হব, মানুষ তো চিনবে। আমি বাবা শুয়োরের সঙ্গে কুস্তি লড়াইয়ে খেলার জন্য নোংরাতে নামতে রাজি নয়, নোংরামি করতে রাজি নয়, ঠিক আছে। আচ্ছা যাই হোক, এখানে দেখেন যে পেজে আমাকে ডিবেটের আহ্বান করেছিল এই বরহনন্দন, সেই পেজে ও পোস্ট করেছে মাত্র 215টা লাইক পড়েছে, 52টা কমেন্ট, 39টা মানে 39টা শেয়ার হয়েছে। চিন্তা করে দেখেন, মূল পেজ এই হচ্ছে অবস্থা। আমার ছবি দিয়েছে বলে তারপর হয়তো হয়েছে। আর দেখবেন আলোচনা শুরুতে বলছে বৈদিক টিভির পক্ষ থেকে আপনাকে আমরা চ্যালেঞ্জ জানাচ্ছি। ভাবলাম বৈদিক টিভি না জেনে কি হবে, বাংলাদেশে মানে বড় একটা স্যাটেলাইট টিভি হবে। বৈদিক টিভি খুললাম, দেখছি মাত্র 326 জন লাইক। এর আবার এমন ভাবে ভাব নিচ্ছে বৈদিক টিভির পক্ষ থেকে চ্যালেঞ্জ জানাচ্ছে, বৈদিক পক্ষের পক্ষ থেকে সকলকে নমস্কার। বৈদিক টিভি কি গিয়ে দেখছি মাত্র 326 জন লাইক, ফলো করেছে 905 জন, এমন ভাব নিচ্ছে। আরে সর্বনাশ। মানে এগুলো নিয়ে কিছু বলছি না বেটা। আচ্ছা, তারপরে ওর পেজে যখন গেলাম তখন দেখছি 2600। আজকে কিন্তু খুশি, যেহেতু অন্তত পক্ষে আজকে ওর ফেসবুক প্রোফাইল দেখাচ্ছি না, ওর যে আশা পূরণ হয়ে গেছে বেটা। জি, বরনন্দনে আশা পূরণ হয়েছে, ব্রাদার রাহুলের পেজ থেকে ওর ফেসবুকে একটু প্রচার হয়ে গেল, মানে ভাগ খুশি, মানে ফলো বেড়ে যাবে, এটাই চাচ্ছিল ও। বাট এমনি তোকে করে দিলাম, যাও দয়া করে দিলাম, তোমার ফেসবুক পেজটাকে দেখে দিলাম, মানুষ তোমাকে লাইক টাইক করে অনুসরণ করবে, তুমি এটাই যাচ্ছিলে। আমি গেলাম দেখি ছেলেটা কে ডিবেট করলো, কি এমন, যখন আমার অফিস থেকে যখন মানে একটু স্টাডি করলো তার ব্যাপারে, গিয়ে দেখছে তার ফেসবুক পেজে তাকে ফলো করে 2600 মানুষ, আর সে ফলো করে 1300 মানুষকে। বাহ, চমৎকার, মাত্র 2600। আচ্ছা, এরপরে যাই হোক, তারপরে ওই এই বরহনন্দনের ফেসবুকে একটা পোস্ট করেছিল উনি, তখন একটা কমেন্ট করেছে আরেকজন বরহনন্দন, ঠিক আছে। ও কমেন্ট করেছে কি, ও কমেন্ট করছে জয় সনাতন ধর্মা, আমিও চ্যালেঞ্জ করেছি দাদা। ও দাদা না দাদা লিখেছে, মানে ওই বরহনন্দনের পেজে গিয়ে আরেকজন বরহনন্দন কমেন্ট করেছে ব্রাদার রাহুলকে আরেকজন চ্যালেঞ্জ করেছে। কি এখানে এই প্রোফাইল থেকে। আমি তখন একটু ঘেটে গিয়ে, আমার অফিসে যা আছে তা ঘেটে গিয়ে দেখছি যে মাত্র দুইজন লাইক করেছে তার পেজে, মানে 2জন লাইক 3জন ফলোয়ার, এ আমাকে চ্যালেঞ্জ করেছে আর আমি ওর সঙ্গে ডিবেটে যাবো। তো এরকম হাজার হাজার বরহনন্দন ঘুরে বেড়াই, সবার সঙ্গে করি না। আচ্ছা, এরপর দেখেন অরূপকে, বরহনন্দনকে অনেকে চ্যালেঞ্জ করেছে আমাদের ছেলেরা। অরূপ পালিয়ে বেড়াচ্ছে দীর্ঘ 1 বছর ধরে, সামনে আসছে না। আমাদের ছোট ছোট ভাই যারা আছে, সামনে আসছে না, অরূপ সামনে যাচ্ছে না কেন? অরূপকে কয়েকবার তুলোধনা করেছে, সামনে যাচ্ছে না। কোথায় প্রমাণ দেখে নেন সামনে। আচ্ছা, এখানে দেখেন অরূপ যেখানে ছিল ভিডিও জবাব দিয়েছে, ভিডিওতে নাইম বলে একজন আমাদের ছোট ভাই, আমাকে এই ছেলেটা চ্যালেঞ্জ করেছিল। নাইম বলেছিল যে
ব্রাদার রাহুলের সঙ্গে ডিবেট করার আগে, ওর বাড়ি বাংলাদেশ, নাইম বলেছিল এটা, বলেছিল যে অরূপের বুকে দম থাকলে তাদের সঙ্গে ডিবেট করতে। অরূপ পালিয়ে বেরিয়েছে, কোনো জবাব দেয়নি আজ পর্যন্ত। অরূপ পালা তার যুক্তি অনুযায়ী। আচ্ছা, বৈদিক টিভি এই যে অরূপের যে আছে, এ যে এখানে ফেসবুকে ভিডিও করে আমার নামে চ্যালেঞ্জ করেছে, ওইখানে ফেস দ্য পাবলিক দেখেন, এই যে এখানে একটা কমেন্ট আছে দেখেন, ফেস দ্য পাবলিক, এবং অরূপ খুব ভালোভাবে চেনে, এই বরহনন্দ খুব ভালোভাবে চেনে, ফেস দ্য পাবলিক খুব ভালোভাবে চেনে, কারা চালায় কারা পরিচালনা করে, কি বিষয়ে ডিবেট হয় খুব ভালোভাবে চেনে। সেইখানে চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করেছে আমাদের ছেলেরা। তারা কি বলছে যে চন্দ্রলাল রাহুলকে চ্যালেঞ্জ দেওয়ার আগে আমাদের সাথে বসে সেই আপনার উদ্ভাবিত ভাবকলে 5টা টপিকের চ্যালেঞ্জ গ্রহণ করে দেখান ওপেন স্টেজে অথবা নাস্তিকদের পেজে, দা রেশনাল প্ল্যাটফর্মে আসেন। বহুত পালিয়েছেন। তারপরে কি রয়েছে, চলন্ত দা ঈদ, মানে এই ঈদ এবং রমাজান পার হলে তাও এলেন না। মানে গত ঈদ রমাজান মাসে আমাদের ছেলেরা অনেক আগেই এই ছেলেটাকে বারবার চ্যালেঞ্জ করেছে, ওর কাছে যাবে না, ডিবেট করতে যায় না, আমাদের ছোট ভাইদের কাছে যায় না, আমার কাছে আসতে যায় কেন? সেলিব্রিটি হবে বেটা, খুব সেলিব্রিটি হস, আগে ওখান থেকে যাও, আমাদের ছোট ভাইদের সঙ্গে আগে খেলো। আচ্ছা, আরেকজন আছে খায়রুদ্দিন বাইবাস, দেখেন তার ফেসবুক পেজে গিয়ে তাকে চ্যালেঞ্জ করেছে, এবং এই খুব ভালোভাবে চেনে, অপরিচিত কোনো ব্যক্তি না, তাদের সঙ্গে খুব ভালো লিঙ্ক আছে। ওখানে বলছে যে অরূপ আমাদের চ্যালেঞ্জ থেকে গত 1 বছর ধরে পলাতক, আর এই কমেন্ট গুলো কিন্তু অন্য জায়গায় করছে তা না, স্বয়ং তাদের পেজে, ফেসবুক পেজ, তাদের বৈদিক টিভি না কি টিভি, ওই টিভিতে ওইখানে যেখানে চ্যালেঞ্জ ওইখানে কমেন্ট করেছে আমাদের ছেলেরা, কোনো রিপ্লাই নাই। যে আমাদের চ্যালেঞ্জ থেকে গত 1 বছর ধরে পলাতক, এমনকি বিতর্ক করবে বলে টাইম তারিখ দিয়েও বিতর্কে আসেনি, আর সে করবে ব্রাদার রাহুলের সঙ্গে বিতর্ক, ব্রাদার রাহুলের সাথে আসেন। মানে ওখানে বলছে যে আসলে শুয়োর যদি বলে সে বাঘের সমান, আর সে শুয়োর বাঘের সাথে লড়াই করবে, তাহলে সেটাকে কি করা যায় বলো। খুব চমৎকার জবাব দিয়ে দিয়েছে আমাদের ছেলেরা। তার ফেসবুক পেজে গিয়ে তাকে চ্যালেঞ্জ করেছে আমাদের ছেলেরা, অ্যাকসেপ্ট করেছে, এবং 1 বছর ধরে ছেলেটা পালিয়ে বেড়াচ্ছে, ব্রাদার রাহুলকে চ্যালেঞ্জ করে সেলিব্রিটি হতে চাই। বেটা তোমাকে সেলিব্রিটি করে দিয়েছি, যাও, তোমার ফেসবুক পেজও দেখিয়ে দিয়েছি, তোমার শখ পূরণ হয়ে গেছে, ফেসবুক পেজ যখন ফলোয়ার বাড়বে কোনো সমস্যা নেই। আচ্ছা, এখানে আবার চ্যালেঞ্জ গ্রহণ করেছে, দেখেন আমাদের ছেলেরা আবার চ্যালেঞ্জ গ্রহণ করেছে তার। আচ্ছা, এখন শর্ত, প্রথম কথা হলো দেখেন, মূল কথা হচ্ছে ওর সঙ্গে ডিবেট করবো না তা না, ওর সঙ্গে আলোচনা হয়েছে। ভাই তুমি এখনো ওই যোগ্যতা অর্জন করতে পারোনি যে ঘটা করে তোমার সঙ্গে বিতর্ক করতে হবে। এই ফেসবুকে যখন লাইভে আসবে টুক করে ঢুকবে, 2-4টে কথা বলবে, চলে যাবে। এখন এই লেভেলে থাকো। আর যদি তোমার যা লেভেল, তুমি যেভাবে ডিবেট করতে চাও, আমাদের ছেলেরা আছে ভাই, তাদের সঙ্গে করো। তুমি তো সনাতনী, গর্ব করে বলে ছেলে, আমাদের ছোট ছোট ভাই যারা আছে তাদের সঙ্গে ডিবেট করো। কেন রে ভাই চ্যালেঞ্জ করছো, তুই পালাচ্ছ কেন 1 বছর ধরে? লজ্জা লাগে না? তাদের সঙ্গে পালিয়ে বেড়াও। আচ্ছা, যে ব্রাদার রাহুল ডিবেট করবে, যে টপিক দিয়েছে সেই টপিকের ডিবেট করবে, যদি দম থাকে, আমার শর্ত যেগুলো দিয়েছি শর্ত পূরণ করে যে কেউ আসুক, যে কেউ সনাতনীদের। আচ্ছা, আমি কিছু ব্যক্তিদের নাম বলে দিচ্ছি, তাদেরকে নিয়ে আসো। যেই দিন বলবে এগুলো সনাতনী কিছু পণ্ডিতের আমি নাম এবং ছবি দেখাবো, এই ব্যক্তিদেরকে যখন নিয়ে আসবে, আজকে যদি তারা রাজি হয়, কালকে আমি সেম ওই বিষয়ে ডিবেট করতে রাজি, যে প্রকৃতি অনাদি কি অনাদি নয়, প্রকৃতি এবং আত্মা এবং পরমাত্মা এই 3টে সবগুলোই অনাদি। এই যে তাদের দাবি করা হয়, আমি এর বিরুদ্ধে, এটা শিরক, পরিষ্কার, এটা বাতিল আকীদা। এবং এই ঈশ্বর যারা বিশ্বাস করে ধন ঈশ্বরে, এটা ভুল ঈশ্বর, সঠিক ঈশ্বর নয়, এটা আমি দাবি করলাম। এখন যে ডিবেট করতে হয়, তাহলে এখন 10 থেকে 12 জন পণ্ডিতের ছবি দেখাবো, নাম বলবো, তাদেরকে নিয়ে আসো। আজকে যদি নিয়ে আসতে পারো, আজকে যদি তারা চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করে, কালকে ডিবেট হবে। তারা যখন বলবে তখন হবে, যখন বলবে তখন ডিবেট হবে। জি, ওই বরহনন্দন যাকে কেউ চেনে না, তুই সারা দিন ধরে আমার পা ধুয়ে পানি খা, তবু তোদের সঙ্গে ডিবেট হবে না। ডিবেট হবে ওই ব্যক্তির সঙ্গে যারা আলোচনা শুনে মানুষ গ্রহণ করবে যে না, ভালো একটা ডিবেট হচ্ছে। যাকে চিনে না জানে না, এদের সঙ্গে ডিবেট হবে না। আচ্ছা, কাকে কাকে দেখেন, যে এক জিতেন্দ্র দাস বাবু, বয়স্ক ব্যক্তি, এবং তিনি রীতিমতো ডিবেটও করেন। তিনি ডিবেট করেন এমনটা নয়, তিনি ডিবেট করেন। সম্ভবত রয়ন চক্রবর্তীর সঙ্গে তিনি কয়েকবার ডিবেট অংশগ্রহণ করেছিলেন দিনাজপুরে। সম্ভবত বিষয় ছিল অশৌচের বিধানের উপরে তিনি ডিবেট করেছেন ইসকনের। এবং ভারত এবং বাংলাদেশ, দুই বাংলাতে খুব পরিচিত জনপ্রিয় ব্যক্তি, সনাতন ধর্ম পালন করেন, ইসকনের তিনি প্রভু। এনাকে নিয়ে আসেন,
ঠিক এই বিষয়ে ডিবেট হবে, সুন্দরভাবে গঠনমূলক আলোচনা হবে। নিয়ে আসেন, চ্যালেঞ্জ করলাম, নিয়ে আসেন। আচ্ছা, 2 এর হচ্ছে পদ্মামুখী নিমাই দাস, ইনিও ইসকনের প্রভু। নিয়ে আসেন ইনার সঙ্গে, যখন বলবেন তখন ডিবেট হবে, যে কোনো বিষয়, ইসলাম এবং হিন্দুইজমের মধ্যে যে কোনো বিষয় নিয়ে আসেন, রাজি করে নিয়ে আসেন। জি। 3 এটা হচ্ছেন শ্রীমৎ ভক্তি বিজয় ভাগবত স্বামী মহারাজ, তাকে নিয়ে আসেন, যে কোনো সময় আমরা ডিবেট করতে রাজি, যে কোনো সময়। ভাই তারাও পরিচিত মুখ, তাদেরকেও তাদের ধর্মের মানুষজন চেনে, আমাদেরকেও আমাদের ধর্মের মানুষজনরা চেনে, পরিচিত মানুষ, সমান হবে। ওই যে কুশল বলেছে না, অসম ভূমিতে কখনো বিতর্ক হয় না, সমভূমিতে লাগবে, সমান সমান আছে। নিয়ে আসো, এদিকে নিয়ে আসো। তোমাদের এর সঙ্গে যখন বিতর্ক হবে, তোমাদের সনাতনীরা হাজার হাজার মানুষ সেদিন অপেক্ষা করবে যে আজকে আলোচনা হবে, আমরা অংশগ্রহণ করে শুনবো। কিন্তু তোমার মতো বরহনন্দ সেই ডিবেটে মানুষ বসে থাকবে? কেউ বসে থাকবে না, পাল্টা আমার 2 ঘন্টা 3 ঘন্টা লস হবে। তাই এদেরকে নিয়ে আসো, বাংলার মানুষ দেখে নিক একটা আলোচনা হচ্ছে, ডিবেট হচ্ছে, নিয়ে আসো এদেরকে। এই যে 3 জনের নাম বললাম, এখানে 3 জনের নাম বলেছি, কার কার নাম বলেছি, নিয়ে আসো এদেরকে। এই যে জিতেন্দ্র দাস বাবু, খুব অনেক ভালো মানুষ, তার আমি আলোচনা শুনেছি, তার ডিবেট দেখেছি, ভালো মানুষ, নিয়ে আসেন ইনাকে। পদ্মামুখী নিমাই দাস, ইনিও খুব ভালো আলোচনা করে সনাতন ধর্মের। কোন আমরা আনারি কোনো ব্যক্তিকে বলছি না, যারা ধর্ম নিয়ে আলোচনা করে পণ্ডিত ব্যক্তি তাদেরকে বলছি, লালু ভুলু কাউকে বলছি না। জি, পদ্মামুখী নিমাই দাস, নিয়ে আসেন, ইনাকে নিয়ে আসেন, আলোচনা যে কোনো মুহূর্তে হবে। 3 শ্রীমৎ ভক্তি বিজয় ভাগবত স্বামী মহারাজ, তিনিও চমৎকার আলোচনা করে, সনাতন ধর্ম তত্ত্ব খুব ভালো জানে, ওই বরহানন্দন অরূপের চেয়ে 1000 গুণ বেশি ভালো জানে। এদের সঙ্গে ডিবেট করো, এদের সঙ্গে আমাদের ডিবেটে বসাও বাবা, এদের আমাদের সঙ্গে আসো, লাখ লাখ কোটি কোটি মানুষের কাছে পৌঁছে যাবে। বরহানন্দন তোমার সঙ্গে ডিবেট করলে কেউ দেখবে না, আমার টাইম লস হবে। আচ্ছা, প্রদীপ পাল, তিনি কীর্তন করেন, ভালো তত্ত্বমূলক কথা বলেন, এপার ওপার বাংলার মানুষ প্রায় যারা কীর্তন শোনে তারাই তাকে চেনে জানে, এনাকে নিয়ে আসেন, ডিবেট হবে, কোনো সমস্যা নেই। যে কোনো বিষয়, ইসলাম এন্ড হিন্দুইজম, যে কোনো বিষয় আমরা ডিবেট করতে রাজি আছি। ডিবেট করার শখ বরাহনন্দনে, নিয়ে আসো, বাঘগুলোকে নিয়ে আসো, বেটা ইঁদুর ছুঁচো পায়ের তলে থাকো, বাঘগুলোকে বের করো। জি। আচ্ছা, শ্রী রাধাপদ ঘোষ, জনপ্রিয় ব্যক্তি এপার ওপার বাংলায়, তিনি সনাতন ধর্ম জানেন না এমনটা নয়, মূর্খ ব্যক্তি থেকে আমরা বলছি না, এদেরকে নিয়ে আসো, ডিবেট হবে। যদিও রাধাপদ বাবু আমাকে নিয়েও তার কীর্তনের মধ্যে আমার সম্পর্কে কয়েকটা মন্তব্য করেছেন, রাধাবাবু বাবুকে বলছি, আসেন আমাদের সঙ্গে আলোচনা সরাসরি করেন, সোশ্যাল মিডিয়া এখন উন্মুক্ত আছে, চলে আসেন, আমরা আলোচনা করি, ডিবেট করি। জি, এই ধরনের মানুষকে নিয়ে আসো। আচ্ছা, আরো চলেন। আচ্ছা, শ্যামসুন্দর দাস বাবু, ইনিও খুব চমৎকার আলোচনা করে, বয়স্ক এপার উপর বাংলা সকলেই চেনে, প্রবীণ, এরা খুব ভালো সুন্দর আলোচনা করে, ধর্মতত্ত্ব জানে, এদেরকে নিয়ে আসেন। আচ্ছা, শ্রী গোপাল কৃষ্ণ পাল, একদম ইয়াং বয়সের, ধর্মতত্ত্ব খুব বলে, লাখ লাখ মানুষ তাকে দেখে, জানে, বুঝে, এরা হচ্ছে ধর্ম প্রচারক, এদেরকে না আসো বাবা। বরহনন্দন তুমি শিশু, আরো 10 বছর এই ফিল্ডে আগে ঘষাঘষি করো, তারপর যখন হবে তখন আসো আমাদের সামনে ডিবেটের জন্য। এখন তুমি আমাদের ওই ছোট্ট ওই স্টিম ইয়ার্ড হবে যুক্ত হলেই ব্রাদারের সঙ্গে কথা বলতে পারলে ভাববে তোমার ভাগ্য ফুরিয়ে গেছে। ওই সময়তে ওইটুকু ঘটা করে নাই, ঘটা করে আসতে লাগে 10 বছর আগে এরকম পরিস্থিতি তৈরি করো, জায়গা তৈরি করো। জি, গোপাল কৃষ্ণ পাল বাবু, এনার সঙ্গে ডিবেটে যখন বলবে তখন আমরা আলোচনা করবো ইসলামের সনাতন ধর্মতত্ত্ব নিয়ে, যখন তখন, সমস্যা নেই। আচ্ছা, পদ্মা পলাশ বাবু, ইনিও তাই। আচ্ছা, শুভঙ্কর পাত্র, ইনিও অনেক জনপ্রিয়, সনাতন ধর্ম প্রচার করে, এরা ধর্ম প্রচারক, এরা ধর্ম প্রচারক। আমি যেমন ইসলাম ধর্ম প্রচার করি, এরা সনাতন ধর্ম প্রচার করে, সনাতন ধর্মতত্ত্ব প্রচার করে। আচ্ছা, শ্রী পবিত্র মুখার্জি, জনপ্রিয় নাম কীর্তন জগতে, নিয়ে আসেন। শ্রী গৌরাঙ্গ সুন্দর চ্যাটার্জি, ইনিও এপার ওপার বাংলায় খুব পরিচিত। শ্রী দেবনারায়ণ পাল, ইনিও অনেক পরিচিত, দীর্ঘদিন ধরে ইনারা বিভিন্ন রকমের আলোচনা তারা করছে, সনাতন ধর্মের উপরে করছে, এদেরকে নিয়ে আসেন। দর্শক মন্ডলী, আমাদের কথা হচ্ছে এটা, আমরা সব রকমের, আমরা ইয়াং থেকে শুরু করে বয়স্ক পর্যন্ত জনপ্রিয় ব্যক্তি এপার ওপার বাংলায় সবাই যাদেরকে চেনে, এই ব্যক্তিদের মধ্যে যে কোনো একজনকে নিয়ে আসেন। বলছি না 10-12 জন একসঙ্গে নিয়ে আসতে পারলে তো খুবই ভালো, 10 জন আপনারা থাকবেন, আমি একাই থাকবো, আমার কোনো সমস্যা নেই। তবে একজন একজন করে আসেন, ডিবেট করেন, বিষয় নির্ধারণ করেন, আলোচনা হবে। কিন্তু কোথাকার বরহনন্দন
কেউ চেনে না জানে না, লোকের পেজ থেকে ভিডিও শেয়ার করে পরিচিতি হতে হয়, এই ব্যক্তিরা ওই পায়ের তলে থাকার মানে এখন জায়গা, ওখানে থাকতে হবে। জায়গা তৈরি করো বাবা, জায়গা তৈরি করো। আর তোমার সঙ্গে ডিবেট হবে না, ধর্মের আলোচনা হবে তা না, অবশ্যই হবে। আমাদের ছেলেরা আছে, তাদের সঙ্গে ডিবেট করো। আমাদের ছেলেরা চ্যালেঞ্জ করছে, পালিয়ে বেড়াচ্ছ, গর্তের মধ্যে থেকে বেরোচ্ছ না, আর ডিবেট করতে আসছো আমাদের সঙ্গে, এটা বহুত হাস্যকর বাবা, বহুত হাস্যকর। ঠিক আছে দর্শক মন্ডলী, যাই হোক, আমরা ডিবেটের ব্যাপারে আমাদের শর্ত সারাতনামা এবং সমর্থনদেরকে বলে দিলাম, এই কয়জনকে নিয়ে আসবে আমাদের সঙ্গে ডিবেট করতে হলে। রাম ছাগলের মতো